আমার হাতে একটি বোতল দেখতে পাচ্ছেন। এই বোতল 1 টাকার বোতল আসলে 10 লক্ষ টাকা খেয়ে দিয়েছে মেট্রো রেলের। কীভাবে খেয়ে দিয়েছে আপনাদেরকে এটা হাতে কলমে আসলে দেখানোর জন্যই এখানে এসে দাঁড়িয়েছি। অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে গেট, এটা তো সেন্সর গেট, এবং এই সেন্সর গেটটা প্রথমে খুলবে, আর তারপরে হচ্ছে ভেতরে আরও একটি গেট রয়েছে, এই গেটটাও আসলে খুলবে। কিন্তু যখন আমরা তাড়াহুড়োর কারণে এই গেটে কোনো কিছু আসলে বাধা প্রয়োগ করি, তখন সেন্সর কাজ করে না, যেমনটা আসলে লিফটের ভেতরে হয়। এইভাবে কেউ একজন আসলে আটকে দিয়েছিল। এইভাবে যদি কেউ একজন আটকে দেয়, তাহলে দেখবেন যে এইভাবে যদি আটকে দেয়, তাহলে এই সেন্সরটা আসলে লক হয়ে যেতে পারে বা আনলক অবস্থায় থাকতে পারে, কোনো একটা যান্ত্রিক ত্রুটি হতে পারে। এই যান্ত্রিক ত্রুটির কারণে আসলে এরকম 1 টাকার বোতল এই সেন্সরটাকে ডিস্টার্ব করে, এবং ডিস্টার্ব করার কারণে ট্রেন 1 ঘন্টা যাবত আসলে দাঁড়িয়ে থাকে। আর 1 ঘন্টায় মেট্রো রেলের ক্ষতি হয়ে যায় 10 লক্ষ টাকা। কারণ সারাদিন 14 ঘন্টা মেট্রো রেল চলাচল করে, এতে 1.5 কোটি টাকা আয় করে মেট্রো রেল। সেই হিসেবে 1 ঘন্টা যদি মেট্রো রেল আটকে থাকে, তাহলে 10 লক্ষ টাকা লস হয়। আর এই 10 লক্ষ টাকা লস করে দিয়েছেন একজন সাধারণ যাত্রী, এরকম সেন্সরে আসলে এরকম বোতল রাখার কারণে। আর এই যে বোতল রেখে তিনি ক্ষতি করিয়ে দিলেন, এই ক্ষতিটা আসলে মেট্রো রেল কর্তৃপক্ষের জন্য তো বড় ক্ষতি। পাশাপাশি সারাদিনে আমাদের কর্মঘণ্টাও বাঁচায় মেট্রো রেল। কর্মঘণ্টা বাঁচাতে গিয়ে আমাদের কিন্তু এত সুন্দর একটি বাহন মেট্রো রেল ডিএমটিসিএল, এই কোম্পানির আসলে বড় একটা ক্ষতি হয়ে গেল। সেটা 10 লক্ষ টাকা আপনি 1 ঘন্টায় হিসেব করছেন, কিন্তু এটা যদি কর্মঘণ্টার দিকে হিসেব করেন, তাহলে কিন্তু কোটি টাকা, 100 কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে। এত বড় একটা ক্ষতি করে দিয়েছে এই 1 টাকার বোতল। অর্থাৎ 1 টাকার ছাগলে খেয়ে নিল কোটি টাকার বাগান বা লাখ টাকার বাগান, এমনটাই আসলে বলা হচ্ছে। এবং এ নিয়ে সারা বাংলাদেশে মোটামুটি তোলপাড়ও চলছে। এখন আমরা চাইব যে এমন ঘটনা যাতে না ঘটে, এত সুন্দর বাহনে চড়ে যাত্রীরা যাতে বিভ্রান্তিতে না পড়ে, এবং তাদের বিভ্রান্তি এড়ানোর জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ অবশ্যই নজরদারি আরও বাড়াবে। চারপাশে সিসিটিভি ক্যামেরা রয়েছে, তারপরেও আমার একটা প্রশ্ন রয়ে যায় যে কেন এখন পর্যন্ত যে ব্যক্তিটা এত বড় একটা ক্ষতি করে ফেললো, তাকে এখন পর্যন্ত কেন শনাক্ত করা হলো না? এত বড় একটা ঘটনা তিনি ঘটিয়েছেন, তাতে করে 10 লক্ষ টাকা তো ক্ষতি হয়েছে, কর্মঘণ্টা নষ্ট হয়েছে। কর্মঘণ্টার হিসেব করতে গেলে তো অনেক টাকা ক্ষতি হয়ে যায়। সাধারণ একটি বোতল দিয়ে আপনি কখনোই এই কাজ করতে পারেন না। ট্রেন মাত্র 8 থেকে 10 মিনিট পরপরই আসলে আসে। আপনার সময়ের থেকে আপনার জীবনের মূল্য অনেক বেশি, কারণ সেন্সরের ভেতরে আপনার হাত আটকে যেতে পারে, আপনি নিজেও আটকে যেতে পারেন, আপনার বডি আটকে যেতে পারে। সেক্ষেত্রে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটার সম্মুখীন থাকে। তাই এইভাবে তাড়াহুড়ো না করে অন্ততপক্ষে মেট্রো রেলের ভেতরে আপনারা সুশৃঙ্খলভাবে চলাচল করবেন। এটা আমাদের বাংলাদেশের সবথেকে আধুনিক একটি বাহন। আর আধুনিক বাহনকে এইরকম কলঙ্কিত করতে যথেষ্ট এই 1 টাকা দামের বোতল। আগে কিন্তু আপনারা দেখবেন যে কেউ মেট্রো রেলে ঢিল ছুঁড়েছে, তারপরে এই যে ফানুস ওড়ানোর কারণে মেট্রো রেলের ক্ষতি হয়েছে। এখন একটা নতুন ক্ষতি যেটা আমরা দেখতে পেলাম এই যে বোতলের কারণে, এটা কখনোই কাম্য না। সাধারণ যাত্রী হিসেবে আমরা চাই সুশৃঙ্খল এই পরিবহন, এই সুশৃঙ্খল পরিবহনে শৃঙ্খলার সাথে আমরা আসলে চলাচল করতে চাই।